হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের সকালটা একটু অন্যভাবে হলো শুরু। তার কারণ হচ্ছে এত খুব শীত পড়েছে, মানে কলকাতায় এটাই বোধহয় হাইয়েস্ট। এখন জানি না, 25শে ডিসেম্বরে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে। আজকে সকালটা অন্যভাবে, তার কারণ হচ্ছে সকালেই গ্যাস শেষ হয়ে গেছে। ও কথা বলতে বলতে ভিডিওটা অফ হয়ে গেছে। তো আমাদের গ্যাসটা তো শেষ হয়ে গেছে, তার জন্য এই ছোট সিলিন্ডারটায় আমরা রান্না করছি। আর এটা হচ্ছে একদম ভর্তি করাই থাকে, যাতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে যদি আমাদের গ্যাসের জন্য অ্যাপ্লাই করা না থাকে, তাহলে এটাতে অন্তত কাজ চালানোর মতন হয়ে যায়। কিন্তু আজকে হচ্ছে এইটা চালানোর সময় খুবই প্রবলেমে পড়েছে। তো ওই আর কি সকালবেলা উঠে যখন চা করতে যাচ্ছে তখন দেখলো যে না, গ্যাসটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য এইটাতেই ও সমস্ত কিছু করলো। প্রথমে বললো যে গ্যাসটা ধরছিলই না, মানে চারিদিকে ফুলকি বেরোচ্ছিল, কোথাও লুজ কানেকশন হয়ে গিয়েছিল বোধহয়। হ্যাঁ, এই যে মাম্মা উঠে গেছে। হ্যাঁ, দেখি মাম্মাকে। হ্যাঁ দেখো, মাম্মা উঠে গেছে বলে মাম্মাকে আমি রেডিও করে দিয়েছি এরকম। আজকে ওর টুপিটা ভেজানো হয়েছে বলে এরকম। হ্যাঁ, দাদু দাদু। তো ওই জন্য এরকম রুমাল টুপি আমি পরিয়ে দিয়েছি, আমার টুপিটাই পরিয়ে দিয়েছি ওকে। আর আমিও গলায় মাফলা নিয়েছি, টনসিলটা একটু বোধহয় বেড়েছে, একটু গলাটা ব্যথা লাগছে। কান দিয়ে দিয়েছিলাম ওকে খাওয়াতে গিয়ে, পুরো খুলে গেছে মাফলারটা। ভোরবেলা আমি উঠে গিয়েছিলাম, তো তার জন্য আমি সকালবেলাটা একটু শুলাম, না হলে ও উঠে যেত। তো বললো যে তুমি শো মাম্মার কাছে, আমি করে নিচ্ছি এটাতে। তো ছোটো গ্যাসটাতে আমার খুব মানে সমস্যা হয়, আমি ঠিকঠাকভাবে করতে পারি না। করি কাজ চালানোর মতন, কিন্তু খুব ভালোভাবে করতে পারি না। তো সেই জন্য ও সকালবেলা রান্নাগুলো করে নিয়েছে মোটামুটি, যেগুলো না করলেই নয়। থোড় করেছে, থোড়টা তো কেটে ফেলেছিল, ওই জন্য মিনি গ্যাসটাতেই থোড়টা করে ফেলেছে। মাছটা ভেজে ফেলেছে, মাছের ঝালও হয়ে গেছে। আর মাম্মার খাবারটা আমি এখন মাম্মাকে খাইয়ে দিলাম। তো সব কাজ করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ সকালের কাজগুলো তো এমনিতে তোমরা আমার আগের ব্লগে দেখেছো, তো আর সেই জন্য দেখাচ্ছি না। হ্যাঁ, ওর হাতে ফোন দেখবে, দেখো। হ্যাঁ, এইদিকে এসো, এইদিকে এসো। হ্যাঁ, ও আমার কোলে বসবে। এই তো ওর হাতে একটা ফোন। আজকে সকালবেলা উঠে দেখছি বিছনার ওর পায়ের দিকে ফোনটা, আর ও মাঝরাতে এরকম উল্টে যেত। দাদু দাদু দাদুকে ফোন পরে করছি। হ্যাঁ, দাদুর সঙ্গে তো রাত্রিবেলা কথা হয়েছে। হ্যাঁ, দাদু দাদু বাবা, বাবা আর দাদু, মানে এই দুটো হলেই ওর হবে আর কি। শ্বশুর বাড়িতে দাদু আর এখানে হচ্ছে বাবা, এই দুটো কথা বলতে পারে না। ঠাম্মা বলে না, পিসি বলে না, মাটা তো মানে ছেড়ে দাও, ওর কষ্ট হয় এখন, একবার বলে। হ্যাঁ, এই যে বাবা। হ্যাঁ, দাদু হলো, এবার বাবা। তো হ্যাঁ, বসো, তুমি ফোন করো। হ্যাঁ, তুমি রাত্রিবেলা ফোন নিয়ে শুয়েছিলে কেন? তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে আমি দেখি স্নানটাও করে নেব। ও বাজারে গেছে, তো বেশ কিছু আনতে হবে। আর মামার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাতে মামার একটু সমস্যা হয়েছিল, সেটা আমি তোমাদেরকে পরে বলবো, এখন বলছি না। তো সেটা অনেকটা কিওরও হয়ে গেছে। আর বাবা দাদুরে। তো এখন আমি দেখি বেলাতে স্নান করা হচ্ছে বলে একটু ঠান্ডাটা বেশি লেগেছে। তো বেশ ঠিক আছে, চলো। ও দাদু 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 দাদুকে ফোন করবো। বেশ ঠিক আছে, দাদুকে ফোন করছি। আর দাদুর সঙ্গে ভিডিও কল হলেই তো তুমি ফোনটা নিয়ে বসে থাকবে, তোমাকে তো দেখতেও পায় না দাদু। হ্যাঁ বাবা, শুয়ে পড়লো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ঠিক আছে। হ্যাঁ, হাতে ফোনটা গলায় চলে গেল একেবারে। সব কিছু মুখে দেওয়া, তো ওর জন্য ওকে এই ফোনটা দেওয়া হয়েছে। এটা ওর ফোন। বেশ ঠিক আছে, এত দাদু দাদু করছে, আমি দাদুকে ফোনটা করে নিই। হ্যাঁ, স্নান টান হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো টিপটা স্টাইল করেছে ও নিজে নিজে হাত দিয়ে। হ্যাঁ,
তো এবারে ওর বাবা স্নান করতে ঢুকেছে। তো আমার টনসিলটা একটু বেড়েছে, তার জন্য মাফলারটা দিয়েই আছি। এখন গান চলবে, গান চলতে চলতে ও খাবে। তো গানটা তো আমি পুরো দেখাতে পারবো না, কপিরাইট খেয়ে যাব, অনেকক্ষণের প্রসেস। তো গানটা চললে ও গানের সঙ্গে নেচে 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 ওকে খাইয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। তো সেটা ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। শীতের দিনে যেমন পাতলা জামা কাপড় পরা যায় না, সেরকমই মোটা জামা কাপড় শুকোতেও যায় না। তবু নাইটি পরলে সেটা একটু শুকিয়ে যায়, কিন্তু এই টি শার্ট আর ট্রাউজার পরলে টি শার্টটা শুকোলেও ট্রাউজার তো শুকোতেই চায় না। এটা ঠিক সেরকমই, যতই সকালে চান করা হোক না কেন চুলও শুকোতে চায় না। চুলটা পুরো ভিজে, তার জন্য আমাকে দিতেই হয়। চুলের গোড়ায় বেশি ড্রায়ার দিলে চুল উঠে যায়, মাথা যন্ত্রণা করে, তার জন্য গোড়াতে দেওয়াও যায় না। আবার গোড়া না শুকোলে তো ড্রায়ার দেওয়ার কোনো মানেই হয় না। তো মোটামুটি আমার ড্রায়ারটা দেওয়া হয়ে গেছে, এবার স্কিন কেয়ারটা করে নিই। স্কিন কেয়ারটা যতক্ষণ করছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আরেকটা কথা বলি, এই ব্লগের শেষে একটা প্রশ্ন থাকবে অন্যান্য ব্লগের মতনই, সেটা এই ব্লগ ওরিয়েন্টেডই। তো সেটার তোমরা সঠিক উত্তর একদম কমেন্টে দিয়ে দাও চটপট। তারপরে তো গিফট আছেই। তো খুব ভালো করে মন দিয়ে ব্লগটা দেখো, আর কেমন লাগলো সেটাও জানিও। মোটামুটি হয়ে গেল, এবার লিপ বামটা দিয়ে স্কিন কেয়ারটা কমপ্লিট করি। একটু 5 মিনিট মতন নিজের জন্য একটু দরকারই হয়, বেশি হচ্ছে শীতের দিনে। গরমের দিনে তাও একটু স্কিপ করে গেলে চলে যায়, তাও সন্ধেবেলাটা দিয়ে দিই। যদিও আগেই মেখেছি আমি স্নান করে উঠে, তাও হাতের কাজটা না একটু ক্যাচ করছে। এই জামাগুলো মেলতে গেছি, বাস। হ্যাঁ, না চালালে তো চুলটাই শুকোবে না। ছালে যে দাঁড়াবো না, এত হাওয়া দিচ্ছে, দেরিও হয়ে গেছে। বেশ, আমরা এবার খেয়ে নিই, খেয়ে একটু শোবো মামার কাছে, তারপর সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। খাবার বাড়ি কোনটা? হ্যাঁ, ভালোই প্যান্ট, কিন্তু গোড়াটা মনে হচ্ছিল একটু ভিজে ভিজে, তার জন্য আমি আর করলাম না। আজকে যেমন সকালবেলায় বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে, বুকিং থাকার সত্ত্বেও আজকে নাকি সিলিন্ডারের কোনো গাড়ি আসেনি, তার জন্য আজকে সিলিন্ডারটা দিতে পারেনি। তো সেই জন্য এই মিনি গ্যাসটাতেই হচ্ছে, কিন্তু এইটাতে এবারে আমাকে একটু রান্না করতেও বারণই করেছে। কারণটা তো সকালে বললামই, যে ফুলকি দিয়ে চারিদিকে আগুন বেরোচ্ছে, লুজ কানেকশন হয়ে যাচ্ছে, তার জন্য ও একেবারে বেরোনোর আগে আমার জন্য চা করে রেখে গেছে এই যে এই ফ্লাস্কটায়। আর হচ্ছে এই ফ্লাস্কের মধ্যে চা, আর এইটাতে হচ্ছে মাম্মার বোতল এখানে গরম জল করে রেখেছিল। তো গরম জলটা এখনও কিছুটা আছে, আর রান্না ও মাম্মার জন্য রান্না করে দিয়ে গেছে, যেটা হচ্ছে ও বলেই গেছে যে ও এলে তারপরে গরম করব। তো সেই জন্য তাড়াতাড়ি চলেও আসবে। আর আমি এখনও চা খাইনি, মাম্মাকে বিস্কিটটা খাওয়ালাম। তো মুড়ি আর দুধ খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু বিস্কিটটাই হাতের কাছে পেলাম, তো সেই জন্য ওকে খাওয়ালাম। ও দেখো বউ হয়ে আছে মাম্মা, আর বাবা মাম্মা পড়েই গেল। এই দেখো মাম্মা বউ হয়ে আছে আজকে, দেখেছো? হ্যাঁ, মাম্মা টুপিটা আসলে ভেজানো হয়েছে, ওটা এখন ভিজে আছে, কাঁচা হয়েছিল, তো ওটা ভিজে আছে, তার জন্য আমি কি করেছি, ওকে এই রুমাল টুপিটাই দিয়ে দিয়েছি। তো ও পুরো এবারে হচ্ছে দৌড়োদৌড়ি হচ্ছে, মানে ওর তো খেলা মানে দৌড়োনো, সেটা আগের দিনই বললাম। এবার আমি চাটা খেয়ে নিই। হ্যাঁ, এখন এই ফ্লাস্ক থেকে দেখে যে যদি গরম থাকে তাহলে তো ঠিক আছে, না হলে বলে গেছে যে এই টিপটটাতে করবার। এটা আমাদের অনেক পুরনো টিপট, এটা ভীষণ কাজের।
তো নতুন একটা আমরা বিবাহবার্ষিকীতে পেয়েছিলাম, সেটা আছে, সেটা বার করা হয়নি, সেটা রেখে দিয়েছি। আর একটা এরকমই ও অন্নপ্রাশনে পেয়েছিল, সেটা ও বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, সেটা আছে এখন, থাক না। হ্যাঁ, একটা বাড়িতে তো একটা থেকে দুটো তো থাকে, তো থাক ওটা। তো এটা কিন্তু আমার ইয়ের শুটিংয়ের সময় কেনা হয়েছিল, এই টিপটটা। হ্যাঁ, কারণ তখন আর কি সেই যেখানে ছিলাম সেই রুমটার গিজারটা খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আর কি আমাকে এটা কিনতে হয়েছিল। তো এটাতেই আমি মানে গরম জল করে স্নান করে আমার একদম মানে শুটিংটা হয়েও গেছে। এরকম দুবার গরম জল করলে মানে শ্যাম্পু পর্যন্ত করা যায়, আর একবার গরম জল করলে স্নানটা হয়ে যায়। তো এখনও আমাদের ওই জন্য গিজারটা লাগানো হয়নি, এটাতেই হয়ে যাচ্ছে। তো দেখি তাও গিজারটা লাগাবো। তো এই হচ্ছে ব্যাপার। মাম্মা কি 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 তুলছো, কি তুলছো, কি তুললে, কি খেলে, কি খেলে, দেখি 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 মুখে কি খেলে, দাঁড়াও দেখি ও কি খেলো। এমনিতে দেখো ডবল করে মানে দেওয়া হয়েছে বলে মুখটা এরকম সামনের দিকে চলে এসেছে। দেখি আগে ও কি খেলো। না, মামা কিছুই খায়নি দেখলাম, এমনি মনে হয়েছে ওর কিছু মুখে দিয়েছে। তো এখন আমি ফ্লাস্ক থেকে চাটা বার করছি, দেখো ধোঁয়া বেরোচ্ছে, তার মানে বেশ গরমই আছে। চায়ের মধ্যে বিস্কিট এরকম ডুবিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আর আমি এমনিতে ক্রিম ক্র্যাকারটাই আমার বেশি ভালো লাগে। বেশ গরম ছিল চাটা, মানে আছে। মামা এনাম বিস্কুট না। আচ্ছা, আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার দুধ চাটা বেশি ভালো লাগে সকাল সন্ধে। তা তোমরা কিন্তু আমাকে জানাওনি যে তোমাদের কোন চাটা বেশি ভালো লাগে, র চা মানে রেড টি যেটা লাল চা বলে, নাকি দুধ চা। তো আমাকে যতবার দেবে দুধ চা আমি ততবার খেয়ে নেবো, আমার খুবই ভালো লাগে দুধ চা খেতে। আর এটা নিয়ে না আমার ভাগ্নি খুব মজা করে, ইচ্ছে করে বলে মামির তো লাল চা তাই না, মানে ও চা করে খুব সুন্দর, অনেকটা দুধ দেয়, অনেকটা চা পাতা দেয়, এটা ঠিক, কিন্তু চাটা দারুণ হয়, খুব ভালো হয়। আমাকে যখনইও ধরো আমরা সবাই আছি শ্বশুরবাড়িতে, তো যখন ও চা করে তো তখন ইচ্ছে করে আমার আর কি লেগ পুল করে যে মামির তো লাল চা তাই না। আমি যখন ডিউরিং প্রেগনেন্সি আমার তো দুধ চাটা অতটা চলছিল না, লাল চাটাই বেশি খাচ্ছিলাম, মানে চায়ের এখনও ওরকম করতো মামির তো লাল চা। তো এটা শুনতেও ভালো লাগে, তো ওরকম করে আমার লেগ পুল করে। তো ওর কথা আমি কোনো অন্য ব্লগে বলবো। হ্যাঁ, ওর কথা বললে শেষ হবে না, খুব গুণী আমার ভাগ্নিরা এবং ভাগনা, আমার সত্যি খুবই গুণের। হ্যাঁ, আমার ভাগনা তো ভীষণ ভালো আঁকে এবং ও মূর্তি তৈরি করে, খুব ভালো, মানে এবারে কালী পুজোয় ও কালী ঠাকুর তৈরি করেছিল, প্রত্যেকবারই করে। তো এবারেরও কালী ঠাকুরটা খুব ভালো হয়েছিল। তো সেগুলো আমি ভাগ্নিদের নিয়ে আমি পরে কথা বলবো। আমার বড় চাটা খেয়ে নিই, হ্যাঁ চাটা ঠান্ডা হয়ে যাবে, না হলে ফ্লাস্কে ছিল তো, তো সেটা খেয়ে নিই ভালো করে। মামা লাগছে, ওরে বাবা, এটা কি ঘুষি পাকানো হচ্ছে, ওরে বাবা রে, হাতে ঘুষি পাকিয়ে আমাকে মারছো, আ আ আ, ওরে বাবা, দেখেছো তোমরা, হ্যাঁ চিনতে পারছো, এই গুন্ডিটা আমাকে মারছে। হ্যাঁ, কি হাসি, মেরে কি হাসি, দুটো ঘুষি পাকিয়ে পাকিয়ে মারছে। ওই দেখো আবার উঠছে, হাসি দেখো, লাফিয়ে হাসিটা দেখে নাও, হাসিটা দেখে নাও, দেখে নাও, দেখো 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 গো, হাসিটা দেখে নাও, ঘুষি মারছে, ঘুষি কি জোর জোর মারলো, তোমরা দেখলে, তোমরা সাক্ষী। এই গুন্ডিটা আমাকে মেরেছে, এই গুন্ডিটা, এই গুন্ডিটা, এই গুন্ডিটা আবার উঠছে, আবার উঠছে, দেখ 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 দেখ, দরজার পিছনে লুকোলো, আমি কিন্তু ধরতে পেরে গেছি। হ্যাঁ, ধপ্পা ধাপ্পা, যাও যাও বেরো বেরো। হ্যাঁ, সব রেখে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, কিছু বার করবে না কিন্তু, দেখবে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো কাণ্ড, দেখো দেখো, দেখেছো কি হলো? প্যান্টটা পরবে তুমি, পরবে তুমি প্যান্টটা পরবে, ভিডিও হচ্ছে, চলে এসছে, এই দেখো, এই দেখো দেখো, আবার এইদিকে এসছে, দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা তো দেখা যাচ্ছে না,
ওকে ওকে এবার নিজেকে দেখতে পাচ্ছে আর কি। হ্যাঁ, ওই জন্য তখন ঘুরে যাচ্ছিল। উফ, দেখতে পেয়েছো? দাদুদা কি দাদুদা কি? আরে দাদুকে ফোন করেছো তো? সকালে তো ফোন করছো বাবা। দাদা হে মা, বউ সেজেছো তুমি? দাদা হ্যাঁ। ওরে বাপরে ওরে বাপরে, ঠিক 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 আছে ঠিক আছে, এখন ওর সঙ্গে কথা বলি খেলি। হ্যাঁ চলো বেশ ঠিক আছে, ওর সঙ্গে খেলাধুলো করি আমি। হ্যাঁ, পরে কথা বলবো। জানি না আজকে আর কথা বলতে পারবো কি না। ওর বাবা তো আসবে, রুটি নেবে, আমাকে বললো যে কি নিয়ে যাব। তো আমি বললাম যে দেখো কিছু একটা নিয়ে এসো। হ্যাঁ, তো বললো কি চিলি চিকেন খাবে? বললাম যে হ্যাঁ, কেন খাবো না। তো দেখি ও নিয়ে আসুক। এখন কি চিলি চিকেন সেটা আবার আমাকে জিজ্ঞাসা করছে। আমি তো সেসব কিছু বলিনি, আমরা তোমার যেটা মনে হবে সেটা তুমি আনো। রাত হয়ে গেছে, 9:30 এখন বাজে। তো আমি এদিকটা একটু গুছিয়ে নিই। হ্যাঁ, আর একটুখানি চা আছে, সেটা খেয়ে নিই। হ্যাঁ, ওর জন্য রেখেছিলাম, কিন্তু ও দেরি করছে। আর রাতে ও চা খাবে না, বেকার চাটা ফেলে দেবে, তার থেকে বাবা আমি খেয়ে। রান্না করবে? রান্না করবে? হ্যাঁ, ও রান্না করবে তুমি? বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে। তুমি বাই বলে দাও তো, তোমাকে আর দেখা যাবে না। বলো বাই বাই, টাটা। বলে টাটা। টাটা 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 হাতে করে। তো বন্ধুরা, অন্যান্য দিন তো ওকে খাওয়ানো হয় না, বলি যে ওকে খাওয়াতে হবে। তো আজকে হচ্ছে ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। যেরকমটা তোমাদেরকে বললাম যে রুটি আর গার্লিক চিকেনও নিয়ে এসছে। তো সেই জন্য আর কিছু রাত্রিবেলা রান্না তো করতেই পারিনি, ওই সিলিন্ডারের অবস্থা তাই। তো কালকে আশা করি গ্যাসটা পাওয়া যাবে। তো দেখা যাক। আর ও হয়ে গেছে, এবার ওকে চেঞ্জ করবার আগে আমরা খেয়ে নেব, তারপরে একেবারে ওকে চেঞ্জ করা হবে, তারপরে ঘুমিয়ে যাবো ব্যাস। আর বাবা, আজকের মতো এখানেই শেষ করছি। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর হচ্ছে কমেন্টে জানিও যে কীরকম লাগলো। তাহলে আমারও খুব ভালো লাগবে আর কি, আরও ব্লগ করতে আরও এনার্জি পাবো। আজকে এই পর্যন্তই। খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো এই ঠান্ডার মধ্যে। আর দেখা হবে নেক্সট ব্লগে। সো গুড নাইট। আজকের প্রশ্ন, আমার কাছে মোট কটা ইলেকট্রিক কেটলি বা টিপট আছে?